হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার একটা ননদের কাছে সাজতে এসেছি। তো ও প্রফেশনাল বিউটিশিয়ান নয়, কিন্তু তাও আমার বলেছে সাজাবো, ওই জন্য সাজতে এসেছি। এ দেখো, এটা আমার চুলে ঠিক করছি, কোমরানো করছে, এটা আমি ঠিক জানি না, আমার প্রথম সাজ। এই দেখো, তো এই দেখো বসেছি এখন। তো আমিও ভাবছিলাম যে অনেক দিন ধরে সাজবো, ভাবছিলাম না, মানে মনে মনে শখ হচ্ছিলো, সেটা তো বলতে পারি না, কেননা এই টাকা পয়সা দিয়ে আমাদের তো সাজ আর হয় না। তো বোনটা সব কিছুই আছে, কিন্তু ও পার্লারে শিখতো আগে, কিন্তু এখন আর শেখে না। তো ও মানে মেকআপ করতে করতে ওর হাত এত চালু হয়ে গেছে, মানে ও মানে পার্লারে মানে বিউটিশিয়ানদের মতনই মানে সুন্দরভাবে সাজায়। তো আমাকে বলেছিলো যে বৌদিরা তোমাকে সাজাবো। তো আমিও তো দু পায়ে একবার লাভ মেরে দিলাম, হ্যাঁ আমিও সাজবো। তো দেখো দুজনে মিলে খুব গল্প করছি আর সাজছি। আর আমার তো চুল উঠে একদম পাতলা হয়ে গিয়েছিলো, তো সেই জন্য বেশিক্ষণ লাগেনি। এটা কি বলছিল আমি ভুলেও গেছি, তাহলে তোমাদেরকে বলতাম, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর আমার এত চুল পাতলা হয়ে যে ও চুল বাঁধতেই পারছিল না গো, কি বলবো, এত প্রবলেম হচ্ছিল চুল বাঁধতে। সব থেকে বড় কথা হলো যে ওর একটা ছোট বাচ্চা, আমার একটা ছোট বাচ্চা, তো দুজনকে সামলাচ্ছি, আর এদিকে সেজেও যাচ্ছে, আমাকে সাজাচ্ছে আমি সেজে। আর আমাকে তো মানে চেনাই যাচ্ছিল না, কেউ চিনতেই পারিনি। আর একটা ঘটনাও ঘটেছে, তোমাদেরকে বলবো পরে। তো এখন দেখতে পাচ্ছ আমাকে চুলটা ধরিয়ে নিয়ে ও কি খুঁজে পাচ্ছিল না, সেটা খুঁজতে গেছে। তো চারিদিকে দেখছে কোথায় গেছে, মানে খুঁজে পাচ্ছে না গো। আর আমি এক হাতে ধরেছি আর এক হাতে ফোনটা ধরেছি, তো ওইভাবে ভিডিও করা হচ্ছে না, তাও ভিডিও করার চেষ্টা করছি। আর এই দেখো, প্রথমে আমাকে কি এটা টোনার বলে, মনে হয় টোনারটা লাগিয়ে দিল, আমরা তো জানি না। তো স্টেপ বাই স্টেপ আমি বলতে পারবো না, তোমরা দেখে নাও। তোমরা তো নিশ্চয়ই সব জানো, তোমরা যে মানে বুঝতে পারবে কি কি লাগাচ্ছে আমার মুখে। এটা মনে হয় হ্যাঁ, একটা ক্রিম লাগিয়ে দিল, ময়েশ্চারাইজার মানে লাগিয়ে দিল এটা। যাই হোক, আমি জানি না অত, তো কী কী লাগিয়েছে আর অত মনেও নেই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। আর এই দেখো একদম সাজ কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, তো কেমন লাগছে আমাকে বলো। একদম কি বলবো, বউ মনে হচ্ছে এবার বিয়ে করতে যাব, পিঁড়িতে বসবো। আর ও দেখতে পাচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য গাঁদা ফুলগুলো কেটে কেটে রাখছে। আর এই দেখো আমি ফটোশ্যুট করার জন্য একদম রেডি। তো পাশে একটা ননদ হয়, ও তো ধরে আছে পর্দাটা, মানে টাঙানো জায়গা নেই, ওই জন্য পর্দাটা ধরে আছে। আর ভাই ফটোশ্যুট করে এরকম তাকাও উপর দিকে, আমার দিকে, হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও। এই যে আমাদের আজকের ফটোশ্যুট, এইটা আমাদের আজকের মডেল, ফুল লুকটা দেখায়, যারা ফুল লুকটা দেখায়, পায়ে আলতাও নেই, এই ঢাকা দিয়ে দিয়েছে টা 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 উলু ভালো। তো অনেক মজা করছিলাম দিয়ে, এখন আমার ফুল লুকটা দেখাচ্ছে, তো দেখে নাও কেমন হয়েছে সাজটা। আমাকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে যেমন মডেলটা করে না, সেরকম আমাকে করতে বলছিল। আর ভাই ওই দিক থেকে আমাকে হাসিয়ে দিচ্ছিল, তো আমি হেসে ফেলছিলাম সেই জন্য। আর ভাই তারপরে পাঞ্জাবি পরে চলে এসেছে, ওর একটা মাথায় বুদ্ধি এসেছিলো, বুদ্ধি তো নয়, বুদ্ধি এসেছিলো। তো ও আমার সঙ্গে ফটোশ্যুট করে নিল। আর ওই ফটোশ্যুটটা করে ফটোগুলো যেন কাকে পাঠিয়েছিল, মানে মাকে পাঠিয়েছিল, মা মানে আমার শাশুড়ি মাকে পাঠিয়েছিল। মা তো নেই, মা তো বড় পিসেশ্বরীর বাড়ি আছে, তো ওখানে পাঠিয়েছিল। দিয়ে বলেছে নাকি আমি বিয়ে করে নিয়েছি, মানে আমার মুখটা একটু ঝাপসা করে দিয়েছিল, দিয়ে তারপর পরিষ্কার ছবি পাঠিয়েছে, তাও ওরা কেউ চিনতে পারেনি গো। তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে। আর মা তো মানে টেনশনে পড়ে গেছে, কান্নাকাটি হয়তো শুরু করে দিয়েছিল। ভাই খুবই ছোট আর বিয়ে করে নিয়েছে বলে যে মা তো টেনশনে পড়ে গিয়েছিল একদম। তো আমরা খুব হাসাহাসি করলাম ওটা নিয়ে, কিন্তু একটু মানে খারাপও লাগলো যে মা মানে কান্নাকাটি করছিল। তো তারপরে দেখতে পাচ্ছিল ওদের দুজনকে একটু রান্না করাচ্ছিলাম, কেননা পাপাই একটু কাঁদছিল ওই জন্য। তো পাশে আবার দাদু দাঁড়িয়ে ছিল, দাদুকে আমি বলছি তুমি আবার হেল্পিং হ্যান্ড নাকি, চলে এসেছো, তিনজনে মিলে রান্না করো তাহলে। তো বন্ধুরা সেজে তো নিয়েছি, ভালোই লাগছে সাজতে, এবার তুলতে আমার যে কষ্টটা হচ্ছে। এই দেখো, এই সিঁদুরটা মুছবো, এবার টিস্যুটা নিয়েছি। আর এই চুলের যা আমার অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে আমার সাজটা কেমন হয়েছে। তো আমার তো খুব ভালোই লেগেছে, বোনটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল আমাকে। তো চলো বন্ধুরা, আমি একটু এই চুলগুলো একটু মানে আঁচড়াই ভালোভাবে, মানে যে অবস্থা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসেছি, কেননা আমি গেছি ওদের বাড়ি 1টার সময়, 12:30টার সময় গেছি। তো সন্ধে হয়ে গিয়েছিলো, মানে সাজতে সাজতে ফটো উঠতে সব
ওই জন্য আর খাওয়া হয়নি। তো খিদে পেয়ে গেছিলো, ওই জন্য রান্না করে খেয়ে নিয়েছি আগে। তো এখন এই যে তুলতে এসেছি মেকআপ, রান্না করেছি তারপরে এবার মেকআপ তুলছি। তো চলো বন্ধুরা, আবার পর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমার কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি সাজবো, তো ফাইনালি সেজে নিলাম। কি যে আনন্দ হচ্ছে আমার, এটা সম্পূর্ণ তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়েছে। ও যদি পাপাকে না দেখে রাখতো, ঘরের টুকটাক কাজ কিছু না করে দিত, তাহলে এটা কোনোদিনই সম্ভব হতো না। আমাদের সব কিছুই ধরো মেনটেন করতে হবে, তবে যাই তো নিজের শখটাও দেখতে হবে। তো তোমার দাদা ভাই খুব ভালো, তার কিছু বলছি না। আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো বন্ধুরা, টাটা।